কি বললাম হাদিসে? আমি মনে হয় আরবি বললে আলেমরা হয়তো বুঝেছেন, বাংলাটা এবার বলছি। মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওই জিনিস যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নাও, এই এদিকে তাকান, যেই জিনিস তোমার না ওইটা যদি নিজে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নাও, ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার উপরে। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার উম্মত না। আপনি বাংলাদেশের সাথে আই হাদিসটা মিলান, যে জিনিস আপনার না, আগস্টের 5 তারিখের পরে আমরা অনেককে দেখছি সেটা নিজের দখলে নিয়ে নিয়েছে। মুরব্বী বুঝে ফেলেছি। বরিশালও আরম্ভ হয়েছে, ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল, বাড়ি দখল, দোকান দখল, কত দখল করে নিয়েছে, অথচ ওই জিনিস তার না। হ্যাঁ, হাদিসের টিকায় কিন্তু দুইটা পয়েন্ট আমি পেয়েছি, এদিকে তাকান। দুইটা পয়েন্টের ভেতরে এক নম্বরে, কোন জিনিস যদি আপনার থাকে, ওইটা যদি আপনার হাত ছাড়া হয়ে যায়, কেউ দখলে নিয়ে নেয়, ওইটা যদি আপনি আবার ফেরত দিয়ে যান, তাহলে এই হাদিসের যে শাস্তি, তার আওতা মুক্ত থাকবেন। বুঝেছেন? আমি আবার বলছি, রিপিট করছি, ভালো করে শোনেন। যে জিনিস আপনার ছিল কিন্তু আপনি ওটা হারিয়ে ফেলেছিলেন, হাত ছাড়া হয়ে গিয়েছিল, অন্য কেউ দখলে নিয়েছিল, ওইটা যদি আপনি এখন আবার ফেরত পেয়ে যান, তাহলে হাদিসের যে শাস্তি, আপনি নবীর উম্মত না, এর আওতার বাইরে থাকবেন আপনি। বলেন তো, এই দেশে যদি এরকম কিছু হাদিসের সাথে মেলে, এটা বলতে গেলে কি দোষ আমার না নবীজির? কারণ তো হবে। আমি ইসলামী ব্যাংকের উদাহরণটা দিতে পারি। ব্যাংক অনেকে বলছে এটাও ডাকাতি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। না, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংক কি আপনার বাবার নাকি? যারা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে বানিয়েছিল, এতদিন যারা দখল করেছে তাদের কাছ থেকে তারা উদ্ধার করেছে। যার জিনিস সে পেয়েছে, আপনার সমস্যা কি? এটা আপনি কি করলেন? অন্যের জিনিস দখল করে নিজের নামে চালিয়ে দিচ্ছেন। বাবা শাহজালাল সব হালাল। এই চরিত্র যাদের, এই আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের এই 25-26 তারিখ, এই 9 মাসের ভেতরে যারা এরকম কিছু করেছেন, আল্লাহর কসম আপনি নবীর উম্মত নেই। যারা নবীর উম্মত থাকবে না, ওরা কি হয় ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। 4,500 ধর্মের মানুষ আছে দুনিয়ায়। নবীর উম্মত আমরা একদল, আর বাকি আছে সবগুলো বিভিন্ন নামে। আপনি কিন্তু অন্যের জিনিস দখল করে নিজের নামে চালিয়ে দিলে আপনি আর নবীর উম্মত নেই। এবার কোন হুজুর নিয়ে আসবেন, ব্যাখ্যায় নিয়ে আসেন। দ্বিতীয় নম্বর তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল, যেটা আজ ইসরায়েল নিচ্ছে। 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল, আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, এরকম তাদেরকে খালি গায়ে খালি পায়ে এই ফিলিস্তিনের মুসলমানেরা মানবিকতার কারণে তাদের থাকতে দিয়েছে, আর শয়তানরা এখন তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। তাদের সবকিছু দখল করে এখন রাষ্ট্র বানিয়েছে ইসরায়েল। ইসরায়েল নামে কোন রাষ্ট্র দুনিয়া ছিল না, এটা অবৈধ রাষ্ট্র। এখানে যারা আছে সব অবৈধ, আর আল্লাহ এখন কাজ করছে। গতকাল 12:30টার পর থেকে যে আগুন দাবানল দাও দাও করে জ্বলছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত নিভছে না। জেরুজালেমের রাস্তা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। 108টা অগ্নি নির্বাপক মেশিন তারা ফেট করেছে, তাও পৃথিবীর সর্বোচ্চ উন্নত। কাজ হচ্ছে না, যত পানি দেয় তত দাবানল চলে। কারণ এই আগুন তো আর হামসা লাগায়নি, আগুন লাগিয়েছে কে বলেন? ভারত আল্লাহর ঘরগুলো ভেঙেছে, আগুন লাগাচ্ছে। আল্লাহ ভারতকেও টুকরা টুকরা করবে মসজিদের ইটের মতো। করবে, আমার বিশ্বাস আল্লাহ করবে।
যেই জিনিস আপনার না ওই জিনিস দখল করে নিলে দুইটা শাস্তি। এক নম্বরে ওই দিন থেকে আপনি নবীর উম্মত আর নেই, আর নবীর উম্মত যারা নেই তাদের জানাজা আছে, তাদের কবরে দেওয়ার দরকার আছে। আগামী থেকে এরকম কড়াকড়ি করা লাগবে। যারা দখলবাজ, যারা চাঁদাবাজ, এরা মারা গেলে এই মানুষগুলোর জানাজা দরকার নেই, এদের কবরে দেওয়ার দরকার নেই। হয় এই সাগরে ভাসিয়ে দেবেন অথবা পুড়িয়ে ফেলবেন, কারণ তো এমনিও জাহান্নামে যাবে। সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। আপনি যখন নিজে জাহান্নামে যেতে চান, চলেন পেছনে একটা লাথি দিয়ে আপনাকে দিয়ে আসি। এই চরিত্রের মানুষ এই মেহেন্দিগঞ্জে আছেন কারা? একটু হাত তুলে দেখান তো আল্লাহর ওলি। দুই হাত তুলছে, আয় না, ওর মাথা তার কাটা আছে, ছোট মানুষ না, আমি জানি আছে অনেকের, নাকি আমি বেশি বলে ফেললাম? এই কথা বলেন তো, আছে কিনা? ঠিক আছে, আপনারা কাজ চালিয়ে যান। আমরা কোরআনে কারিমের যে আয়াত পড়েছি, এই আয়াতটা হচ্ছে বৈধ। কি বললাম? আমরা অবৈধ কোনো কাজে যেতে চাই? খুব ভালো করে শুনবেন, সারা জীবন শুনেছেন না, এভাবে আপনি শোনেননি। সূরা তাওবা 111 নম্বর আয়াতের 5 ভাগের 1 ভাগ পড়েছি মাত্র আমি। এতটুকুর ভেতরে এত কথা আল্লাহ আমারে মাথার উপরে দিয়েছে। আমার 1-1.5 ঘন্টা না, এটা নিয়ে যদি এখন 20 ঘন্টা কথা বলি, 20 ঘন্টা চলে যাবে, আয়াত শেষ হবে না, এত তথ্যের ভেতরে আছে। আমি সামারাইজ করে মূল কথাগুলো বলতে চাই। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ নিজে কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। এই পৃথিবীতে যারা মুমিন তাদের কাছ থেকে তাদের জান আর তাদের মাল বিনিময়ে তাকে কিছু তো দেওয়া লাগবে, টাকা হোক, একটা বিনিময় হোক, সেটা হিসাবে আমি জান্নাত দিয়ে দিয়েছি। তাহলে আয়াত অনুযায়ী জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক হচ্ছে মুমিন, আমরা না। আপনি আন্দাজে আমরা বললে হবে না, কারণ মুমিন আপনাকে আগে হওয়া লাগবে। এখন যদি বলেন আমার তো ছোটবেলায় মুসলমানি দেওয়া আছে, আরে ভাই কত মানুষে তো মুসলমানি দেওয়া থাকে। আমি জেলের ভেতরে 2জন খাদেম পেয়েছিলাম, হিন্দু। ও জেলের বাইরে হিন্দুই ছিল, ভেতরে এসে বেলেট দিয়ে নিজেরা কেটে মুসলমান হয়ে গেছে। বলছে আল্লাহু আকবার। আগা কাটলে কি মানুষ মুসলমান হয়? তাহলে ছাগল কি ছাগলের মুসলমান তাই না? পৃথিবীর সব ছাগল তো শেষে মুসলমান হয়ে যাবে না। আপনার ঈমান আছে কিনা, আপনি মুমিন কিনা, এই কথা বলবে কে? আরো জোরে বলেন। আল্লাহর কথা বিশ্ব নবী জানিয়েছেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে এটা আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। যখন তোমাকে ভালো কাজগুলো আনন্দ দেবে, এটা কি ভালো কাজ না?